অ্যাকচুয়ালি এখন প্রায় 11টা বাজতে যায়। তো সাডেনলি আমার রিয়েলাইজ হলো যে নববর্ষ জাস্ট আর 2 দিন পরে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমি আমার নতুন বাড়িতে বসে আছি। নতুন বাড়ি হওয়ার পরে এটা আমাদের প্রথম নববর্ষ, তাই ভাবলাম যে বাড়িটাকে খুব সুন্দর করে সাজাতে হবে। এটা আমার একটা ছোট্টবেলার ড্রিম ছিল যে নববর্ষের দিন বেশ ঘর সুন্দর করে সাজাবো, ভালো রান্নাবান্না করব, নিজেও ভালো করে সাজবো, বাড়িও সাজাবো, সুন্দর করে আলপনা করব। বাড়ি তো ওই 2 বছর মতো হলো তৈরি হয়েছে, কিন্তু এতদিন প্লাস্টার হচ্ছিল না। লাস্ট 1-1.5 মাসের মধ্যে প্লাস্টারটা কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম প্লাস্টারও কমপ্লিট আর নববর্ষ জাস্ট একদম দোরগড়ায় এসে জাস্ট করছে। তো কেন না পুরো বাড়িটাকে একদম সুন্দর করে সাজানো যাক। তো হাতে মাত্র একটা দিনই আছে আমার। আমি জানি না এই একদিনের মধ্যে আমি কিভাবে কমপ্লিট করব, মানে মাঝখানে জাস্ট একটা দিন থাকছে, একদিনের মধ্যে কেমন করে কি কমপ্লিট করব আমি জানি না, বাট আই উইল ট্রাই। অ্যান্ড তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। আমি জানি না কতটা কি করতে পারবো, কিন্তু চেষ্টা করব। প্রথমবার একটু নার্ভাস আর বেশ চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার। কিছু না হলেও এটা আমার মানে লেজি লাইফকে একটু হলেও মানে ট্র্যাকে আনতে সাহায্য করবে। তো অনেক অনেক কাজ বাকি আছে, তো চলো তাড়াতাড়ি শুরু করি। তো এই আমি চলে এসেছি আমার বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। তো আমার ইচ্ছা আছে এই সিঁড়িটাতে অল্প কিছু একটা করব, খুবই মিনিমালিস্টিক হবে, যেটা বড়সড় কিছুই করব না, আর করব এই ভেতরের সিঁড়িটাতে অল্প কিছু। তো চলো শুরু করা যাক। তো আমাদের বাড়ির সিঁড়িকোনায় না একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে আমার বাবা ছোট থেকে ছোট তার দরকারি সমস্ত জিনিসপত্র, যেগুলোকে মা জঞ্জাল বলে চালিয়ে দেয়, ওগুলো ওখানে গোছানো থাকে। তো ওখানেই আমি রঙের ডিব্বাটাও খুঁজে পেয়েছিলাম। তার আগে কিন্তু আমার রং দিয়ে আলপনা করার কোনো ইন্টেনশন ছিল না, তাই রঙের কৌটো যখন খুঁজে পেয়েছি আই এম শিওর যে ওখানে আমি ব্রাশও খুঁজে পাবো। তাই বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পরে আমি এই যে 2টো ব্রাশ এখানে খুঁজে পেয়েছিলাম। তো যেটা এটার মধ্যে বড়টা আমার খুব একটা কাজে লাগেনি, কিন্তু ছোটোটা আমার কাজে লেগেছে। তাই বড় একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই রঙের ডিব্বাগুলো খুলে নিলাম, কারণ অনেক দিন থাকার পরে না ডিব্বাগুলো খুব জোর করে এঁটে যায়। তো যাই হোক, এটা তো আমি খুলেই নিয়েছি। তো বেসিক্যালি আমার প্ল্যান আছে লালের ওপরে সাদা দিয়ে কিছু একটা ডিজাইন করা, যেটা সিঁড়িধারে অর্ধেক করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে বিনা তারপিনে ওটা হবে না, তাই খুঁজে আনলাম একটা তারপিনের বোতল আর ডাস্টবিন থেকে এই বাটিটা, যেটা আমার মা ফেলে দিয়েছিল। তো লাল রং করার পরে সিঁড়িটাকে বেশ কিছুটা এরকম দেখতে লাগছিল, যেটা এখন থেকেই ভালো লাগছিল। তো তার উপরে আমি ভাবছিলাম কি ডিজাইন করা যায়। লাস্টে এই পদ্ম ফুলের ডিজাইনটা আমি সিলেক্ট করি। আর তার মধ্যে খুব খিদে পেয়ে গেছিলো, আর বাড়িতে রাজমা হচ্ছিল, তো ওটা সেদ্ধ আমি কিছুটা তুলে এনেছিলাম, পরে আবার তরকারিতে খেয়েছি। যাই হোক, এখানে আমার খুব খিদে পেয়েছিলো, তাই বোনকে কাজে লাগিয়ে আমি এখানে খেতে বসলাম। এইটুকুই খেয়েছি, কারণ খুব বেশি খেতে ইচ্ছে করছিল না, আবার খুব জোরও খিদে পাচ্ছিল, মানে অদ্ভুত কম্বিনেশন। এখানে আমরা আবার খাওয়ার শেষে এসে বসেছি, আর ওকে দিয়েছি বেশ একটু কাজ। ও পেছন ছাড়ছিল না, বলছিল আমিও করব। তো ব্যাস ওকেই কাজে দিলাম। আর তারপরেই দেখো, আমার একজন বন্ধু না আজকেই আমাকে পার্ক ডাকছিল, আর পার্কে যাওয়ার মতন অবস্থা তো আমাদের ছিল না, তাই পার্ক চকলেট খেয়েই খুশি থাকলাম। এর পরের দিনই ছিল নববর্ষ, আর আমাদের এখনো অর্ধেক কাজও ডান হয়নি। বিরক্তিতে মনে হচ্ছিল ছাদ থেকে নিচে পড়ে যাই, কিন্তু এবার ছাদ থেকে নিচের দৃশ্যটা দেখতে এত সুন্দর হয়ে গেছে যে ওই মনটা আর করলো না। সো হেয়ার ইজ এন ওয়ার্ক আপডেট। সন্ধ্যা হয়ে গেছে, তাই হয়তো পুরোটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। এটুকুই করেছি, মাঝখানে কিছু করার ইচ্ছে ছিল, বাট প্ল্যান ক্যান্সেল। আমাদের কাছে রিসোর্স খুবই কম, তো মোটামুটি প্ল্যান আছে এইখানটাতে কিছু একটা করার, কিন্তু এখন আমার বাড়িতে সাইকেল টাইকেল ঢুকবে, সব কিছু হবে, তাই ভেবেছি ওসব হয়ে গেলে রাত্রে এখানে বসে কিছু একটা করব। ওকে।
তো এখানে তো সন্ধ্যা হয়েই গিয়েছিল, আর সন্ধেবেলা বসে আমরা বেশ কয়েকটা চকলেট উদ্ধার করলাম। আর ছাদের এই যে বারান্দাটা আছে, এটা একটু লম্বাটে বারান্দা, আর ওখানে আমার একটু গোল আলপনা করার ইচ্ছে ছিল। তবে এখানে আমি হাত নেড়ে নেড়ে কী করছিলাম জানি না, বোধহয় ইনস্টাগ্রামে রিলস বেশি দেখা হয়ে গেছিলো, তাই ট্রানজ্যাকশানের ভূত মাথায় চড়ছিল। তারপরে বুঝলাম যে রিয়েল লাইফে এরকম ট্রানজ্যাকশান হয় না, তাই আমাকে চক দিয়েই তারপর ডিজাইন তুলতে হয়েছে। তারপর দেখলাম একটা সময় দুজন আমার আলপনার বাটিকে দুধসাগর ভেবে ডুব দিয়েছে। বোধহয় ওরা এটাকে পুণ্য স্নানের ডেস্টিনেশন ভেবেছিল, বাট ওদের তুলি ঠেলা মেরে উঠিয়ে দিয়ে বললাম, না ভাই এখানে ওটা হয় না, ওটার জন্য তোমাদেরকে প্রয়াগরাজ যেতে হতো, বাট ওখানেও তোমরা লেট করে গেছো, ওটা অলরেডি শেষ হয়ে গেছে। সো আফটার অল দিস কেওস রাত 2টোর সময় আমি পুরো আলপনাটা কমপ্লিট করি। আমার হাত পা বিশেষ করে কোমরের অবস্থা খুব খারাপ ছিল। এখানে হাতে কালে লেগেছে এই জন্য, কারণ আমার একটা সরু তুলি দরকার ছিল, যেটা ছিল না বলে আমি আমার আইলাইনারের লিডটাকে ইউজ করি। রেস্ট ইন পিস মাই আইলাইনার। সো ফাইনাল রেজাল্ট দেখো। Uh-oh. টাকা बोलो जुबा केसरी। अरे मुझे चक्कर आने लग गया अब। अरे वो लड़की I'm sorry.